মর্নিং। আজকে আমরা একটা নতুন ধরনের ক্লাস নিয়ে এসেছি আবার, সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। এই সুইচ স্টেটমেন্টটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্ট ইন জাভা, মানে জাভাতে আমরা যে সুইচ স্টেটমেন্ট ইউজ করি সেটা কি। দেখো, আমরা আগের ক্লাসে নেস্টেড ইফ বুঝিয়েছিলাম। নেস্টেড ইফে কি করেছিলাম, একটা ইফের মধ্যে আরেকটা ইফ আমরা চালিয়েছিলাম। সেখানে একটা মেনু তৈরি করেছিলাম, সেখানে মেনু দিয়ে আমরা কাজ করেছিলাম। এখানেও ঠিক তাই, আমরা মেনু তৈরি করব, মেনু দিয়ে আমরা কাজ করব, মেনু অনুযায়ী ইউজার আমাদের ইনপুট করবে এবং তার থেকে আমরা আউটপুট পাবো। এবার আমি আইসিএসসি স্টুডেন্টদের জন্য একটা রিমাইন্ডার দিয়ে রাখি, শুধু সুইচ স্টেটমেন্ট কোশ্চেনে থাকে না, অনেক সময় এটা লেখা থাকে মেনু ড্রিভেন প্রোগ্রাম বা ইউজার চয়েস প্রোগ্রাম, তার মানেও কিন্তু সেটা সুইচ স্টেটমেন্ট। সাবজেক্ট প্রোগ্রাম নেব, নিয়ে সেটা উপরেই আমরা এই সুইচ স্টেটমেন্ট প্রোগ্রামটা করে তোমাদের দেখাবো। এখানে আমি প্রোগ্রামটা নিয়েছি। প্রোগ্রামটা দেখো, একটা কোম্পানি তাদের ডিফারেন্স টাইপ অফ প্রোডাক্টের উপর ডিসকাউন্ট অ্যালাউ করেছে এবং অ্যামাউন্টের একটা স্ল্যাব দিয়েছে, যে অ্যামাউন্টটা ডিফারেন্ট টাইপ অফ অ্যামাউন্ট, দেখো 3 রকম অ্যামাউন্ট দিয়েছে এবং তার সাথে এখানে 12.5% একটা ট্যাক্স অ্যাড করেছে। এই প্রোগ্রামটা নিয়ে আমি আগের ভিডিওতেই নেস্টেড ইফ দেখিয়েছিলাম। যদি সেই ভিডিওটা তোমরা দেখতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংকও দিয়ে রাখছি। আমরা কোশ্চেনটা দেখে নিলাম। কোশ্চেনটাতে কি বলেছে, একটা কোম্পানি তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর তারা ডিসকাউন্ট অ্যানাউন্স করেছে। সেই ডিসকাউন্টটা আমরা কিভাবে ক্যালকুলেট করব এবং প্রোডাক্ট অনুযায়ী আমরা সেটা কিভাবে আলাদা করে দেখব, সেটাই হচ্ছে সুইচ স্টেটমেন্ট দিয়ে করে দেখব। দেখো, ওরা এখানে বলেছে দুটো প্রোডাক্ট, একটা বলেছে এয়ার কন্ডিশন, আরেকটা বলেছে কি এলসিডি। এই দুটো প্রোডাক্টের উপরে আমাদের এখানে সুইচ স্টেটমেন্টটাকে ইউজ করতে বলেছে। তো দেখো, এখানে আমরা একটা সিনট্যাক্স দিয়েছি। এই সিনট্যাক্সটা কি বলেছি, প্রথমে বলেছি সুইচ। এই সুইচ লেখাটা হয় স্মল লেটারে, তো সুইচ সেখানে এক্সপ্রেশনস, তার মানে আমাদের যে ইনপুটটা করব, ইনপুটটা ফার্স্ট করতে হবে। এইটা যদি আমার 1 হয়, এটা যদি আমার 2 হয়, তাহলে হচ্ছে আমাদের ইনপুট করতে হবে সুইচে এখানে আমাকে ইনপুট করতে হবে 1 না 2। এই 1 আর 2, এই 1 আর 2 একটা ভেরিয়েবলের মধ্যে আমাদের রাখতে হবে। সাপোজ আমি এখানে রাখলাম a = 1 বা 2 আমরা রাখবো। তো এই 1 আর 2 কে আমরা নিতে গেলে তার মানে কি এই একটা ভেরিয়েবল যেটার মধ্যে আমরা ইনপুট করব, যেটা 1 আর 2 টা আমরা ইনপুট করে থাকবো, তার মানে আমাদের এখানে সেই ভেরিয়েবলটা যাবে। এরপরে দেখো, এখানে কেস। কেস বলতে এই যে আমরা 1 আর 2 এই যে ভেরিয়েবলের মধ্যে নিয়েছি, সেইখানে তোমার কি করতে হচ্ছে, কেস 1। এবারে এই কেস 1 এর মধ্যে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। সেই ক্যালকুলেশনটা কি হবে, একটা ডিসকাউন্টের যে ক্যালকুলেশন, ডিসকাউন্ট যে স্ল্যাব তার উপর যে ক্যালকুলেশন, সেটা আমরা এইখানে করব। এরপরে কি হচ্ছে, এই স্টেটমেন্ট কেসটাকে আমাকে এখানে ক্লোজ করতে হবে। এইটা করা মানে হচ্ছে আমার এখানে দেখো কেসটা বন্ধ হয়ে গেল। কেসটা বন্ধ হয়ে যাওয়া মানে এই কেসের কাজ শেষ। এরপর হচ্ছে নেক্সট কেস, সেটা হচ্ছে আমার এলসিডি টিভি, তার জন্য আমরা এখানে লিখছি কেস 2। এখানে তার মানে এলসিডি টিভি কাজটা এখানে ক্যালকুলেট হবে, হয়ে এখানেও হবে ব্রেক। তাহলে এখানে বোঝা গেল এই যে ব্রেক এন্ড এই ব্রেক আমাদের কেন লাগছে, একটা থাকছে কেস 1 আর একটা হচ্ছে কেস 2 তে। এরকম ভাবে যদি আমাদের কেস আরো বাড়ে, আমরা সেখানেও কিন্তু আমরা এইভাবে ব্রেকটা দেব। এইবার হচ্ছে তোমার কি, কেস কমপ্লিট হয়ে গেলে, আমাদের কেসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে, তখন আমরা কি করব, ডিফল্ট একটা স্টেটমেন্ট চালাবো, যেটা আমি এখানে বলেছি। দেখো, কেস ইন সুইচ স্টেটমেন্ট, the default case is
ডিফল্টে কি হবে, ডিফল্টটা হচ্ছে তোমার এইখানে আমরা একটা স্টেটমেন্ট দিয়ে থাকি, সেই স্টেটমেন্টটা কি দেব, স্টেটমেন্টটা আমরা দেব, আমরা যদি 1 আর 2 এখানে দুটো প্রোডাক্ট নিয়েছি, মানে 1 আর 2 দিয়েছি, তিনটে প্রোডাক্ট নিলে 1 2 3 দিতাম। এখানে আমরা যে কটা প্রোডাক্ট নিয়েছি তার উপরই কেসটা তৈরি করছি, তার বাইরে যদি আমরা কোনো ইনপুট করি, মানে যেটা আমার ইনপুটের রেঞ্জ ধরা আছে তার বাইরে যদি আমরা করি, তাহলে সেটা ডিফল্টে যাবে। এবং ডিফল্টে মেসেজটা ঠিক এরকমই হয়, system.out.print wrong choice বা wrong input এরকম। ক্লিয়ার? কারণ সেটা হচ্ছে আমাদের যা দেওয়া আছে তার বাইরে হয়, বাইরে আমরা ইনপুট করে ফেলেছি, তাই জন্য ডিফল্টটা দেওয়া হয়। এইবার বলি এই ডিফল্টটা হচ্ছে অপশনাল। এই ডিফল্টটা অপশনাল কেন? ডিফল্ট দিলে কি হবে, না দিলে কি হবে, সেটা আমি প্রোগ্রামে দেখাবো এক্ষুনি। এখানে দেখো বলেছি ব্রেকটাও হচ্ছে অপশনাল। এই ব্রেকটা দেওয়াতে কি হতে পারে, আরে না দেওয়াতে কি হতে পারে সেটাও আমি দেখাবো। কারণ এই ব্রেকটা দিলে তাহলে কেসটা ক্লোজ হচ্ছে, কিন্তু এই ব্রেকটা যদি না দিই তাহলে কিন্তু কেসটা ক্লোজ হবে না, দুটো কেস একসাথে রান করবে তখন, সেটা আমি কম্পিউটার করে দেখাবো। এবারে এখানে আমরা প্রোগ্রামটা করেছি, দেখো সুইচ কেস করতে গেলে ফার্স্ট হচ্ছে এটা আমাদের ইনপুট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্টে দেখো আমি একটা ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলটা কাজ করবে কার উপরে, কাজ করবে হচ্ছে এখানে দেখো 1 ফর এয়ার কন্ডিশন, 2 ফর এলসিডি টিভি, এই দুটোই এখান থেকে সিলেক্ট করব এই ভেরিয়েবল দিয়ে। আর প্রথমে নিয়েছি যেটা এএমটি অ্যামাউন্ট, একটা ভেরিয়েবল, এই অ্যামাউন্ট ভেরিয়েবল দিয়ে কি করা হবে, অ্যামাউন্টটা ইনপুট করা হবে। আমি প্রিন্ট স্টেটমেন্টে এইভাবে সাজানোর উদ্দেশ্যটা কি, যাতে ইউজার প্রোগ্রামেরটা দেখে যাতে বুঝতে পারে যে কি আমাদের ইনপুট করতে হবে, তার জন্যই আমাদেরকে এই প্রিন্ট স্টেটমেন্ট গুলো এইভাবে দিতে হচ্ছে। এরপরে দেখো আমরা এই যে সুইচ কেস, সুইচ আমরা নিয়েছি, সুইচের মধ্যে এইটাকে আমরা নিয়ে নিয়েছি, তার ফলে সুইচের কাজটা কি হচ্ছে যে আমরা এখান থেকে ডিনোট করব যে 1 না 2 কি নেব, এটাই আমাদের সিলেক্ট করার কাজ। এখান থেকে আমরা সেটা সিলেক্ট করলে সেটা 1 ফর হবে এয়ার কন্ডিশন, 2 ফর হবে এলসিডি টিভি। তারপর দেখো এখানে আমরা কেস চালিয়েছি, কেস 1, কেস 1 এ আমাদের কি থাকছে, কেস 1 এ থাকছে এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশনের যে ক্যালকুলেশন সেটা হচ্ছে আমরা এখানে করেছি তাদের অ্যামাউন্ট রেঞ্জের উপর অ্যাজ পার ডিসকাউন্ট যেটা দেওয়া আছে সেই ডিসকাউন্ট আমরা এখানে ক্যালকুলেট করেছি। এরপরে দেখো এখানে ব্রেক দিয়েছি, এই ব্রেকটা যদি দিই কি হবে, ব্রেকটা না দিলে কি হবে, আমি সেটাই একটু দেখাবো তোমাদের টার্মিনাল উইন্ডো থেকে। এইটা ব্রেক দেওয়া মানে এই কেসটাকে এখানে স্টপ করা হলো, যেই তাদের ক্যালকুলেট হয়ে যাবে ব্রেক মানে এটা এখানে থেমে যাবে। এরপর দেখো তোমরা এখানে কেস 2, কেস 2 ও সিমিলারলি এলসিডি টিভির জন্য এখানে ডিসকাউন্ট ক্যালকুলেট করে ট্যাক্স অ্যাড করেছি, করে আমি এখানে সেটা পেমেন্ট করেছি এই AP1 এর থ্রুতে। এইবারে এখানেও ব্রেক দেওয়া আছে, মানে আমরা এখান থেকে কি করছে, কেস 2টা এখানে স্টপ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপর লাস্ট অপশন যেটা আমরা বলেছিলাম ডিফল্ট, এটাও তোমার অপশনাল, দিতেও পারো নাও পারো। এই ডিফল্ট অপশনটা দেওয়ার মানে কি হচ্ছে, দেখো আমরা এখানে একটা মেসেজ প্রিন্ট করিয়েছি রং চয়েস বলে, মানে আমরা সুইচে এখানে যে নিয়েছি, সুইচে এখানে আমরা বললাম এখানে আমাদের ইনপুট করার কথা 1 বা 2, কেন এখানে 1 ফর এয়ার কন্ডিশন, 2 ফর এলসিডি টিভি, তার বাইরে যদি আমরা কোনো কি ইনপুট করি তাহলে কিন্তু এই ডিফল্টের থ্রুতে রং চয়েস এই কথাটাই দেখাবে এখানে। টার্মিনাল উইন্ডোর মধ্যে আমরা অ্যামাউন্ট নিচ্ছি প্রথমে 20,000। এবারে দেখো আমাদের এখানে ইউজার চয়েস এখানে বলছে যে 1 ফর এয়ার কন্ডিশন, 2 ফর এলসিডি টিভি, যেটা আমরা নেব আমি 1 নিচ্ছি। 1 নিয়ে এন্টার করলাম, দেখো এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছে, এখানে 20,000ই দিচ্ছি, এখানে সেখানে দিলাম 2, এই 2 ফর এলসিডি টিভি। 2টা ক্লিক করতে দেখো এলসিডি টিভি যদি 20,000 রেঞ্জে হয় তাহলে তার জন্য এই ডিসকাউন্ট, এই টাকাটা আমাকে দিতে হবে। যে ব্রেকটা অপশনাল, ফার্স্ট ব্রেকটা, সেই ব্রেকটা যদি আমরা না দিই কি হবে, আমরা এসছি স্ক্রিনে, এখানে আমি ব্রেকটাকে অফ করে দিচ্ছি। এইবারে দেখো এখানে আমরা টার্মিনাল উইন্ডোতে দিচ্ছি অ্যামাউন্ট 20,000, 1 দিচ্ছি এয়ার কন্ডিশন। দেখো এখানে তো আমার ব্রেকটা যেহেতু অফ করে দেওয়া আছে তাই জন্য কি হলো, ফার্স্ট অ্যামাউন্ট 1 এর সেটাও যেমন দেখিয়েছে, আর পরে
এয়ার এলসিডি টিভি তারও ভ্যালু দেখিয়ে দিয়েছে। কেন? কেস ওয়ানটা আমরা ব্রেক অফ করে দিয়েছি, তার মানে হচ্ছে কেস ওয়ান এর ক্যালকুলেট করে শো করে সেকেন্ড কেস টু এরও ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছে। এবার দেখো আমি ডিফল্টের কাজটা দেখাবো। আমি 20,000 ই নিচ্ছি অ্যামাউন্ট, আমার কিন্তু এখন ডিফল্ট আমার দেওয়া আছে, ডিফল্টটাকে অফ করে নি। এখানে যদি 1 আর 2 এর বাইরে আমরা যদি কোনো ভ্যালু ইনপুট করি, সাপোজ 3 ইনপুট করছি, করলে দেখো কি বলছে, রং চয়েস, এটা তোমার শো করে দিচ্ছে। তার মানে আমার 1 2 এর বাইরে যেহেতু আমি কি নিয়েছি এখানে। কিন্তু এই ডিফল্টটা যদি আমরা অফ করে দিই তাহলে কি হবে সেটা আমরা এবারে দেখি। ডিফল্টটাকে আমরা এখান থেকে অফ করে দিচ্ছি, এখানে আমরা দিচ্ছি 20,000। এবারে আমরা 1 2 এর বাইরে একটা কি দেব, 3 দিচ্ছি। আগের বারও আমরা ডিফল্ট এটাতে 3 দিয়েছি, এবারও আমরা 3 দিচ্ছি। 3 দিলাম, দেখো কি হয়। দেখো কোনো আউটপুট কিছুই দেখাচ্ছে না, কারণ আমার ডিফল্ট অপশনটা নেই। তাই জন্য এই কারণেই আমাদের ডিফল্টটা দিতে হয়। ডিফল্টটা যদি না দিই তাহলে কিন্তু 1 2 এর বাইরে যদি মানে যে কি গুলো আমাদের এখানে চুজ করা আছে সেইগুলোর বাইরে যদি আমরা কোনো কিছু ইনপুট করি তাহলে কি হবে সেটা বোঝানোর জন্যই আমাদের ডিফল্টটা দিতে হয়। তোমরা এই কেসের ব্যাপারটা বুঝতে পারলে, সুইচ কেসের ব্যাপারটা। তার মানে কি, আমি আবার জিজ্ঞেস করে দিই, সুইচের মধ্যে আমরা টোটাল কেসগুলোকে রাখবো, কেসের মধ্যে আমরা স্টেটমেন্টগুলোকে রাখবো যে ক্যালকুলেশনগুলো করতে চাইছি, এবং লাস্টে আমরা ডিফল্ট দিয়ে সুইচ কেসকে কমপ্লিট করব। আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে জানাও, আর আমি যতটা পারবো তোমাদের উত্তর দেব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তীকালের ক্লাসগুলো তোমরা পেয়ে যাও, এবং আগামী দিনে আরো ভালো ভালো আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি। আজকের এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।